কবি সুজান মিঠির লেখা কবিতা বিদ্যাং দেহি। বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়ে নিস। আমি দু চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি, বিদ্যাং দেহি। বিয়ের রাতে আমার স্বামী আমার চোখ বন্ধ করে বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমায় দেখো না, আমি তোমায় দেখি যুগের পরে যুগ। বছর কয়েক পরে আমাকে আদর করার ছলে গঙ্গার পাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপ জ্যোতির তাড়নায়। আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীর সাদা তখনও। সিক্ত পোশাকে দেবীর সামনে দাঁড়িয়ে বললাম, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আশ্রমের মাঠের ঘাস কাটলাম, আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। মনে মনে ভাবলাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসে সুখ কই। অপেক্ষায় অপেক্ষায় কেটে গেল আরও বছর পাঁচেক। প্রশ্নটা রইল গোছানো। আশ্রমের মাতাজি গত হয়েছেন, আমি পথে পথে ছুটে গেছি, কুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ। তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, ঘর দিয়েছি। সংবাদপত্রে আমার ছবি কথা জ্বলজ্বল করেছে রোজ। আমার স্বামী তার রূপ ও জ্যোতি হারিয়ে ফিরে এসেছে হঠাৎ এক অপরাহ্নে। আমার কাছে কেঁদে পড়েছে। আমার শিশুরা ছুটে এসে রুখে দাঁড়িয়েছে, বলেছে, খবরদার, আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না। আমার শ্বাসে সুখ, চিবুকে হাসি। যাবার সময় আমার স্বামী বলে গেছেন, তোমার চারপাশে এত আলো, এত আলো, আমার চোখ ধাঁধিয়ে গেল। ক্ষমা করতে না পারো, অভিশাপ দিও না। সিক্ত পোশাকে দেবী মূর্তির সামনে দাঁড়ালাম, বললাম, মাগো, মাগো, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আমার বুকের আগুন স্তিমিত হতে হতে উত্তর দিল, বিদ্যাতেই তো মুক্তি, বিদ্যাতেই তো মুক্তি, বিদ্যাতেই তো মুক্তি।